রোদ ঝলমলে এক সকালে ক্লাসের প্রথম দিন। বাতাসে নতুনের গন্ধ। এখানে সেখানে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘুরছে তরুণ তরুণীরা। সেই দিনেই প্রথম দেখা সায়েম ও রুবির। সায়েমের চোখে গভীরতা, কথায় ব্যতিক্রম। সাহিত্য বিভাগে ভর্তি হলেও তার জীবনের পাঠ বইয়ের পাতায় নয়, মানুষের মধ্যে। রুবি ফিনফিনে লাজুক এক মেয়ে, কথায় কম, চোখে বেশি বলে। একটা ভুলে ভরা প্রশ্ন, একটা হাসির উত্তর, এভাবেই শুরু। একদিন ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দাঁড়িয়ে থাকা রুবিকে দেখে সায়েম বলে, এই গাছটার নিচে নাকি প্রেম জমে থাকে। তুমি কি অপেক্ষা করছো কাউকে? রুবি হেসে বলল, না, আমি অপেক্ষা করছি নিজের সাহসের জন্য। সেই উত্তরেই যেন হেরে গেল সায়েম। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব ছিল না, শুধু কাছাকাছি ছিল। একসাথে চায়ের দোকান, আবার কখনো একসাথে টিউটোরিয়াল পড়া, কখনো বা আবার একসাথে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা প্রেম জমতে জমতে একসময় তারা জানল এটা আর কোনো সাধারণ সম্পর্ক নয়। এক বিকেলে শহীদ মিনারের পেছনে বসে সায়েম বলল, রুবি, আমি জানি আমাদের সময় কম, জীবন অনেক অনিশ্চিত, কিন্তু একটা কথা দাও, তুমি কখনো আমার গল্প শেষ হতে দেবে না। তুমি থাকবে, তুমি বলবে আমাদের গল্প। রুবি কাদা গলায় বলল, তুমি থাকবে বলেই তো স্বপ্ন দেখি। তাদের প্রেম ছিল বইয়ের পাতার মতো, প্রতিটা অধ্যায়ে কিছু গভীরতা, কিছু হাসি, কিছু অশ্রু। তৃতীয় বর্ষে ওঠার পর থেকেই সায়েম একটু দুর্বল হয়ে পড়ে, হাঁটতে গেলে হাঁপিয়ে যায়। রুবি প্রথমে ভাবে এটা স্ট্রেস, কিন্তু একদিন সায়েম হঠাৎ ক্লাসে পড়ে যায়। হাসপাতাল রিপোর্ট অপেক্ষা। ডাক্তার জানালো লিউকেমিয়া, রক্তের ক্যান্সার, সময় কম। রুবি কিছু বলতে পারে না, শুধু সায়েমের দিকে চেয়ে থাকে, যে হেসে বলে, আমরা তো চেয়েছিলাম গল্প লিখতে, হয়তো এটা সেই ক্লাইম্যাক্স। পরবর্তী মাসগুলোতে রুবি ছিল ছায়া হয়ে সায়েমের পাশে। ক্যাম্পাসের দিনগুলো তারা কাটায় স্মৃতি তৈরিতে। ভোরবেলা হাত ধরে ক্যাম্পাসে হাঁটা, বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে চা খাওয়া, বিশ্ববিদ্যালয়ে গানের প্রতিযোগিতায় শেষবারের মতো গান গাওয়া, যেখানে সায়েম গেয়ে ওঠে, যতবার তোমায় দেখি ততবার হারাই আমি। একদিন এক গোধূলি বিকেল, সায়েম রুবিকে তার ঘরে ডাকে, তার পাশে বসিয়ে একটা চিঠি দেয়। তুমি যখন এটা পড়বে আমি থাকবো না, কিন্তু প্রতিটা লাইনে আমি আছি। এই চিঠিটা তোমার জন্য আমার শেষ কবিতা। রুবি চোখে জল নিয়ে বলে, চিঠি নয়, আমার মনেই তুমি চিরকাল থাকবে। সেই রাতেই সায়েম ঘুমিয়ে পড়ে চিরতরে। বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বলে না, শুধু বাতাসে ভেসে বেড়ায় রুবির কান্না। সায়েমের দাফনের সময় রুবি তার কপালে চুমু খেয়ে বলে, তুমি কথা রেখেছ, আমিও রাখব। এরপর থেকে রুবি যেন আর আগের মানুষটি নয়। সে ক্লাসে যায় না, খায় না, কারো সাথে কথা বলে না। একদিন ক্যাম্পাসে কেউ তাকে দেখে সায়েমের বসার জায়গায় একা বসে থাকতে, সায়েমের লেখা কবিতার খাতা হাতে। কিছুদিন পর রুবিকে পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের বটগাছের নিচে, চোখ খোলা কিন্তু দৃষ্টিশূন্য। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। লোকজন বলে
প্রেম তো কেবল অনুভব নয়, এটা আত্মা। আর রুবির আত্মা তো সায়েমের সাথেই চলে গেছে। আজও মাঝে মাঝে রাতে যখন ক্যাম্পাসে বাতাস বয়, তখন কেউ কেউ বলে বটগাছের নিচে এক মেয়ে বসে থাকে, সাদা শাড়ি পরে, চুপচাপ, হাতে একটা খাতা, সায়েমের শেষ কবিতা। আর যদি কান পেতে শোনা যায়, হয়তো একটা মৃদু কণ্ঠে কেউ বলে ওঠে, তোমার গল্প শেষ নয়, আমি এখনও আছি।